আপনাদের মতো আজকে একটা মায়ের লীলা বলবো আপনাদের। দেখছি তো এখানে মায়ের সংখ্যাটা বেশি। আমার দাদা ভাইয়েরা, বন্ধু বান্ধব, বাবা, যে সমস্ত আমার গুরুজন আছে একটু দূরে দূরে আছে, কিন্তু মায়ের সংখ্যাটা বেশি যদি গোনা যায়। দেখুন মায়েরা, আসতে একজন মা ছিল। ভক্ত হতে গেলে বেশি কিছু লাগে না, মালা তিলক লাগে না। ভক্ত হতে গেলে একটা জিনিস চাই, যেটা হলো ভক্তি। তো যেই মায়ের কথা বলবো বেশি দিন বেঁচে ছিল না তিনি পৃথিবীতে, খুব অল্প দিন বেঁচে ছিল, মাত্র 19 বৎসর 5 মাসের মতো জগতে তিনি লীলা করেছেন। তাহলে লীলার নাম হবে কি? লীলার নাম হলো ভক্তিমতী মা করমা। ভক্তিমতী মা করমা। বাড়ি ছিল তার নাগৌর জেলার কালোয়া গ্রাম। নাগৌর জেলার কালোয়া গ্রামে বাড়ি ছিল। এখানে গ্রন্থ দু রকমের কথা বলছে। এখন দু রকম কথা বলুক, যাই বলুক, আমি কিন্তু মাঝে মাঝে দু রকম নেবো, মাঝে মাঝে একভাবে নিয়ে যাব। অত দেখার আমার দরকার নেই, আমাদের সকলের অত দেখার দরকার নাই। কেবলমাত্র দেখব মা তার ভক্তির জোরে ভগবানকে বশ করে বেঁধে রেখেছিলেন। ভক্তির জোরে আজকে যে এখানে খিচুড়ি সেবা হচ্ছে না, খিচুড়ি খাওয়ানো হচ্ছে না, খিচুড়ি খাইয়েছিলেন কাকে? জগন্নাথ দেবকে। কারণ আমার গুরুমা আমাকে নিয়ে এবছর নীলাচল ধামে গিয়েছিলেন। আমি চিন্তা করলাম গুরু ধামে যেহেতু কীর্তন গাইতে যাব, তাহলে মা যেহেতু নিয়ে গেছে, মাকে নিয়েই লীলা গাইব আজকে। ভক্তিমতী মা করমা। ভোরবেলা ওঠে ঘুম থেকে। আচ্ছা মায়েরা, ভালো করে ফলো করবেন কিন্তু, আশা করছি লীলাটা নূতন এখানে, তাই না? ফলো করবেন ভালো করে। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, বাবা বুঝতে পারছি না, আমি বুঝিয়ে বলবো। আমি সকালবেলা ভোরবেলা উঠে মা স্নান করেন। দেখুন কি আশ্চর্য লীলা। স্নান করে না, এমনকি উনুনে আমরা নাতা দিই তো, মা কিন্তু দেয় না। আচ্ছা, আমরা সকালে উঠে ফার্স্ট কি করি? ব্রাশ। জোরে বলুন মায়েরা, ব্রাশ করি। মা কিন্তু মুখ ধোয় না। গ্রন্থ বলছে, আমি বলছি না। কেন? দেরি হয়ে যাবে বলে। ওই যে সকালবেলা উঠল, মা খিচুড়ি রান্না বসিয়ে দিল। জানবেন, যারা নিরামিষ গোবিন্দের প্রসাদ সেবা করে তাদের শরীরটা অটোমেটিকই শুদ্ধ থাকে। তারা তো আমিষ খায় না, আর মা করমা কোনোদিন আমিষ খায় না। এই মায়ের বাবা ছিল পুরোহিত। পুরোহিত মানে যজমান, ব্রাহ্মণ, যারা যজমান বাড়িতে বৃহস্পতিবার এবং কোনো মা কালীর পুজো ইত্যাদি ইত্যাদি পুজো করতেন। বাবা শেখালো কাকে? মা করমাকে। করমা রে বাবা, শোন মা, তোর তো মা বেঁচে নেই, জগতে একজনকে মা বলে ডাকবি, আমিও একদিন হয়তো থাকবো না, জগতে তাকেই বাবা বলে ডাকবি। বলুন তো কাকে? শ্রী গোবিন্দকে। কারণ ভগবানকে ভালোবাসতে হলে 5 ভাবে ভালোবাসা যায়। 5 ভাবে, 5টা পথ খোলা আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কেউ ভাবেন ভগবান পরমাত্মা, আমি জীব আত্মা। বোঝা যাচ্ছে তো মায়েরা? এই প্রকার রসের নাম হলো শান্ত রস। কেউ ভাবেন ভগবান আমার প্রভু, আমি তার দাস। এই প্রকার রসের নাম হলো দাস্য রস।
কেউ ভাবেন ভগবান আমার পুত্র মানে সন্তান, আমি তার বাবা মা, এই প্রকার রসের নাম হলো বাৎসল্য রস। কেউ ভাবেন ভগবান আমার শান্তদাস্য সখ্য, কেউ ভাবেন ভগবান আমার বন্ধু, আমি তার বন্ধু, এই প্রকার রসের নাম হলো সখ্য রস। আর কেউ ভাবেন যাদের বাবা চলে গেছে, জগতে স্বামী চলে গেছে, তাদের জন্য একটা রাস্তা রেখেছে ভগবান। কেউ ভাবেন ভগবান আমার জগৎপতি, আমি তার স্ত্রী অর্ধাঙ্গিনী, এই প্রকার রসের নাম হলো মধুর রস। এই পাঁচ ভাবে শ্রী গোবিন্দকে ভালোবাসা যায়। বোঝা গেছে তো? ক্লিয়ার তো মায়েরা? তো আজকে মাকে তার বাবা শেখালেন, মা করো মা। মানুষ পৃথিবীতে আসে গন্ডায় গন্ডায় সন্তান জন্ম দেওয়ার জন্য নয়। শিক্ষাটা কেমন দেখুন, বাবা মাই কিন্তু পরম গুরু, আদি গুরু, পিতা মাতা, তাই তো? বাবা মাই শেখাচ্ছে ছেলেকে, মানে মা তো মারা গেছে, বাবা শেখাচ্ছে, মা করো মা, আমি আছি এখন শিখে নে। বাবা মা হলো একজন সন্তানের আদি গুরু। তাই মারে, জগতে যতদিন বেঁচে থাকবি হরিচরণ কোনোদিন ভুলিস না, সব কিছু ভুলে যাবি। ওরে জন্ম হোক যথা তথা, যেখানেই জন্ম হোক না কেন, মানুষের কর্মটাই বড়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। কারণ আজও পর্যন্ত মানুষ মানুষের সাথে বেঈমানি করে, মানুষ মানুষের সঙ্গে চিটিংবাজি চট্টামি করে, কর্মফল কোনোদিন কারো সাথে বেঈমানি করে না। তুমি যেমন কর্ম করবে, তুমি যদি লঙ্কা গাছ লাগিয়ে রাখো কি পাবে? আপেল পাবে। ও মায়েরা, আমি একটা লঙ্কা গাছ লাগালাম, কি পাবো? লঙ্কা পাবো। কুমড়ো গাছ লাগালে কুমড়ো পাবো। তাহলে আমি যদি সারা জনম মানুষের পেছনে বাঁশ দিয়ে রাখি, ভগবান আমার পেছনে কি দেবে? শালকার দেবে, বাঁশ, আছালা দেবে, সে ছাড়বে না। এই যে কথাটা বলছি, এই যে গান করছি, এ রিটার্ন আমাকে সাউন্ডটা ফেরত দিচ্ছে। তুমি কেমন ভাবে গাইছো তুমি শোনো। তদ্রূপ মানুষ যে যেমন কর্ম করবে ঠিক তোমাকে ফল ভোগ করতে হবে। তোমাকে কর্মফল কোনোদিন ছেড়ে দেবে না। কর্মাবাইকে শেখাচ্ছে তার বাবা। প্রত্যেক দিন তুই ঘুম থেকে উঠে গোবিন্দকে স্মরণ করিস। মঙ্গলময় তুমি, শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার কবে দিবি শিখা জালে, দিবি শিখা জালে। সবাই মিলে হাতে তালি দাও। তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো
ও দয়া ও দয়া ও দয়া। প্রত্যেক দিন মা করমা এইভাবে গোবিন্দকে ডাকে, আর ওইভাবে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন খিচুড়ি রান্না করে, খিচুড়ি রান্না করে কি করলো, থালাটাকে একবারে একটি তুলসী পাতা দিয়ে, তুলসী পাতা না দিলে গোবিন্দ কখনোই সেবা করে না, তুলসী পাতা দিয়ে রেখে দেয়। এমন সময় দিন যেতে 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 মা করমার বাবা বলল, মা শোন, আমি একটু ধাম থেকে বেরিয়েছি। ধাম বলতে যেখানে গোবিন্দ আবির্ভাব হয়, যেমন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এই রকম ধাম থেকে একটু বেরিয়ে আসি। ও মা, ছোট্ট ওই মেয়েটাকে ছেড়ে বাবা কি করলেন, ধামকে গেলেন, ধামে ঘুরতে গেলেন। আর বাড়িতে যে মৃন্ময় মূর্তি জগন্নাথ আছে তার সেবাটা কিন্তু ছোট্ট মেয়ে করে। বেশ কিছুদিন ঘুরে আসার পর বাড়িতে এসে বলছে, মা করমা, তুই গোবিন্দকে ঠিক ঠিকভাবে সেবা দিস তো? হ্যাঁ বাবা, তুমি যেমনভাবে শিখিয়েছ আমি ঠিক তেমনভাবে। দে মা, আমাকে কিছু খেতে দে। খেলো, খাওয়া দাওয়া করে রাত্রিতে বিশ্রাম গেল। কিন্তু জানো মা কি হলো, ওই যে শোয়ে গেল পুরোহিত, আর নাই, আর নাই। সকালবেলা মা করমা ডাকে, বাবা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, বাবা উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। পাড়া প্রতিবেশীর কাছে ছুটতে ছুটতে মা করমা গিয়ে বলছে, দেখো না আমার বাবা কেন কথা বলে না, আমি এত ডাকছি আমার বাবা কোনো সাড়া দেয় না, দেখো না আমার বাবার কি হয়েছে। ছোট মেয়ে তো জানবে কি করে। ভক্তমণ্ডলী মায়েরা, পাড়া প্রতিবেশী সবাই এসে আর কিছু বলতে পারে না। কেন? ছোট মেয়েটাকে কি বলবে, কি বলবে, বলতেই পারছে না যে তোর বাবা আর বেঁচে নেই। একই তোমরা এমনভাবে চুপ করে আছো কেন গো? বলো না, বলো না আমার বাবা। মারে, তোর বাবা যে জায়গায় গেছে হাজার লাখো কোটি বার ডাকলেও আর সাড়া দেবে না। বাবা, সাড়া দাও, সাড়া দাও বাবা, সাড়া দাও, সাড়া দাও। কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর, চুপ কর। মারে, জগতে একদিন আমাকেও যেতে হবে, তোকেও যেতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে এই ভবসিন্ধু ছেড়ে এই পৃথিবী চলে যেতে হবে। কাঁদিস না রে, কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে বাবা, সাড়া দাও বাবা, সাড়া দাও, সাড়া দাও বাবা, বাবা সাড়া দাও, বাবা, বাবা তুমি সাড়া দাও বাবা, সাড়া দাও, সাড়া দাও। ওঠ, ওঠ মা, কাঁদিস না, চল, তোর বাবা তো সৎ কাজ করতে হবে। চোখের সামনে কর্মা মায়ের বাবা দাহ হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলে গেল, শেষ, শেষ হয়ে গেল, তার কর্মফল তার সাথেই চলে গেল। ঠিক এমনভাবে আমাদেরকেও পৃথিবী ছেড়ে একদিনই চলে যেতে হবে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়।
দুদিনের এই আসা যাওয়া পথের পরিচয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ছোট্ট মেয়ে অনাথ হয়ে গেল, চিন্তা করলো আমি আর এখানে থাকবো না, আমার বাবা নেই, আমি আর এখানে থাকবো না। আস্তে আস্তে যেতে যেতে কি করলো জানেন? পাড়া প্রতিবেশীর কাছে প্রত্যেক দিন একটার বাড়িতে খাওয়ার চেয়ে চেয়ে খায়। বাবা তো নেই যে রোজগার করবে। কেউ একদিন খাইয়ে দেয়, আবার কোনোদিন না খেয়েই থাকে। জগন্নাথকে বলে, জগন্নাথ আমি যে তোমাকে এইভাবে সারা জনম ভালোবেসে গেলাম, বলো না জগন্নাথ তার কি প্রতিদান এই পেলাম? বলো না, বলো না, কেন মিছে করো ছলো না, তুমি বলো বলো বলো, আমায় কৃপা করে বলো না, তুমি বলো আমি আর এখানে থাকবো না। আচ্ছা মায়েরা বলুন, আস্তে, যে সংসারে মা নাই, বাবা নাই, কেউ নেই, মেয়েটা অনাথ ছোট্ট মেয়ে, আর বাড়িতে থাকতে ইচ্ছে হবে। আমাদের পাশাপাশি যদি ধরুন কেউ মারা যায়, ভয় করে না? ওই একটাই শব্দ যদি হয়, অথচ এখানে হচ্ছে হাজার হাজার লাখবার আপনারা হরিধ্বনি দিচ্ছেন, ওই বলো হরি। এই শব্দটা যার কানে যায় একটু ভয় পেয়ে যায়। কর্মাবাই চিন্তা করলেন আমি আর থাকবো না, বাবা যখন নেই, মা যখন নেই, কি হবে এই ঘরে থেকে? ছোট্ট জগন্নাথ মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে চিন্তা করলেন এনার ধামে আমি চলে যাব। কোথায়? জগন্নাথ বলরাম সুভদ্রার ধামটা কোথায়? পুরী ধাম। আমি চলে যাব, এখানে আর থাকবো না। যাচ্ছে, যেতে যেতে গাইছে। তখনকার দিনে গাড়ি ছিল না, গাড়ি ছিল না, আর স্করপিও ছিল না, ট্রেন ছিল না। মা যাচ্ছে, চলে রে আমার চলে রে আমার নীলাচল ধাম আমি করিব দর্শন, নীলাচল ধাম আমি করিব দর্শন। ওরে চলে রে আমার নিতাই গৌর হরি বল, চলে রে আমার নীলাচল ধাম আমি করিব দর্শন। নীলাচল ধামে আমি করিব দর্শন। যেথায় জগন্নাথ বলরামে সুভদ্রা মা, যেথায় জগন্নাথ বলরাম সুভদ্রা মা, লীলা করে অনুক্ষণ, লীলা করে অনুক্ষণ।
আহা নীলাচল ধামে আমি করিব দর্শন নীলাচল ধাম আমি করিব দর্শন ওরে মনরে হরিবল 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 ওরে ওরে ভোলা মনরে ও মনরে 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 হাঁটতে হাঁটতে মেয়েটা এলো নীলাচল ধামে, পুরী ধামে, মন্দিরের শেষ প্রান্তে। এখন যেমন আপনারা গেছেন, কেউ কেউ পুরী ধাম গিয়েছেন, মায়ের একবার হাত তুলবেন, কে কে গেছেন একটু হাত তুলুন। বাহ, অনেকেই গিয়েছেন। ও মায়েরা, মন্দিরে কি হয়েছে, এখন কোথাও ফাঁক নেই, আছে দোকানদানিতে ঘিরে গেছে, কিন্তু বহু আজ থেকে 408 বছরের ঘটনা, এটা 408 বৎসরের ঘটনা। আর মা করমাবাই পৃথিবীতে এসেছিলেন ওই নাগৌর জেলার কালুয়া গ্রামে, এসেছিলেন 1615 ইংরাজির 1615 20 জানুয়ারি, 1615 20 জানুয়ারি। এবার তিরোভাব তিথিটা পরে বলবো, শেষে বলবো। মা এসে এইবারে কি করে, মাধুকরী করে, ওই সেই অভ্যেসটা রয়ে গেল। স্বভাব কোনোদিন যায় যে চুরি করে খায়, হ্যাঁ, যে চুরি করে খায় তার তো অভ্যেস থাকবেই চুরি করে খাওয়া। যে গোবিন্দকে ভালোবাসে তার তো অভ্যেস থাকবেই। তুমি যত তারের কাঁটা দিয়ে ঘেরে দাও, হরিনাম যদি একবার কানে এসে পৌঁছায়, সে তার ওই কাঁটা তারের বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে যারা হরিনাম ভালোবাসে। প্রেম সে বলো হরিব। আর যারা ভালোবাসে না, এই যে বাবা ঠাকুরেরা আজকে কীর্তন করাচ্ছে, এই এলাকায় কি এই কটাই জনবসতি আছে? না, কিন্তু আরে বাবা 81 কুণ্ডু রেখেছে, 81টা কুণ্ডু রেখেছে ভগবান রিজার্ভ করে তাদেরকে পাঠানোর জন্য। অনেকে ঠান্ডার জন্য আসতে পারে না, ঠান্ডায় প্রবলেম আছে, সে কিন্তু কান পেতেই মাইকের শুনছে শব্দে, মাইকের হর্নের আওয়াজটাই শুনছে সে শুয়ে শুয়ে। তাকে যে ভগবান অসুখ দিয়েছে, সে গোবিন্দকে জানাচ্ছে, প্রভু হরিবাসরে যদি একটু যেতে পারতাম। হরিবাসরে যারা আসে, যারা এই মাটিতে বসে, ভগবান তাদেরকে কৃপা করে, তাদেরকে কৃপা করে, তাদেরকে সুবুদ্ধি দেয়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করুন, কর্মা মা এইবারে কি করে, ওখানে মাধুকরী করে। মাধুকরী কাকে বলে? যারা গোবিন্দের সেবা দিয়ে নিজে প্রসাদ পায়। আর ভিখারি কাদের বলে? যারা নিজের জন্য চেয়ে নিয়ে, গোবিন্দকে তো সেবা দেয় না, অথচ নিজেরা বিভিন্ন খাবার খায়। ভগবান বলে, তোকে এমন পেটে ব্যামো দেবো, তোর গ্যাস্ট্রিক করে ছেড়ে ধরি। হয় দেখবেন যারা গোবিন্দের প্রসাদ সেবা করে নিত্য, তাদের কিন্তু রোগ অসুখ বিসুখ বেশি হয় না। আর যারা গোবিন্দকে না দিয়ে সেবা করে, ওটাকে তো চুরি করে সেবা বলে। বলে তোদেরকে এমন অসুখ দেব যে ডাক্তার দেখিয়ে দেখিয়ে রিন ট্যাগ, হিজ ট্যাগ, জিন ট্যাগ খেয়ে খেয়ে গাড়ি ভর্তি জিন ট্যাগ খাবি, রিন ট্যাগ খাবি, অসুখ ভালো হবে না। চলুন একটা ভজন গাই, বলুন সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ, সবাই তালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
কৃষ্ণ বললে হবে না। কেন? ভগবানের থেকে বড় কে? ভগবানের থেকে ভক্ত, ভক্ত থেকে নাম। হ্যাঁ, তাহলে ভগবানের প্রিয় ভক্ত শ্রীমতী রাধা ঠাকুরানী, তার নামটা বলতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। কেন? রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। সবাই মিলে তালে তালে বলো কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ। ও মায়েরা, যারা কৃষ্ণ নাম একবারের জন্য বলে না, দেখবেন তাদের ক্ষতি হয়, ভোকালের ক্ষতি হয়, মানে গলার ক্ষতি হয়। বলবেন, সুরে নাই পারেন বেসুরে বলবেন, একটু তালে তালে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায়। ভরেনি? আজকে আচ্ছা, এখানে কাকে ঠান্ডা লেগেছে? জ্বালিয়ে খাবে না, এইরকম হরিবাসরে এক একজন থাকে। এখানে ঠান্ডা লেগেছে কি বলুন? লাগবে না। ওই কারণে মহাজন বলছে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মিটায়, বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, অভাবে জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আচ্ছা, আমি তো এখানে গান গাইছি মাইক নিয়ে, পয়সা পাবো, পাবো তো? পাবো তো? সত্যি পয়সা পাবো। কিন্তু আপনারা কিন্তু তাল গাছের মতো লম্বা। হ্যাঁ, আর বউ করেছে বেটে। সত্যি আমি চিন্তা করি মালাটা কিভাবে গলিয়ে দিয়েছিল। ও বলে তখন মই মই ছিল। আপনাদের এখানে মইকে মই বলেন তো? হ্যাঁ, বলে মই দিয়েছিল, শুভ দৃষ্টি হয়েছে মইয়ে দাঁড়িয়ে। কি জ্বালা লতিকে। হ্যাঁ, ও মায়েরা, কি কথাটা বলছিলাম যেন? কি কথাটা বলছিলাম? না 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 না, হায় রে, এরা কেউ শুনেনি নাকি? হ্যাঁ, বলো না। আমি ভুলে গেছি সত্যি কথাই। বলুন, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এইবার মনে পড়েছে। মনে পড়েছে কি, আপনারা কিন্তু কোনো স্বার্থের জন্য আসেনি, কেবলমাত্র ভগবানের কৃপা পাওয়ার জন্য। সবাই মিলে এইবারে আপনারা একবারে বলুন, প্রেম সে চিৎকার করে বলুন একবার, আমি চাই গোবিন্দ আপনাদেরকে কৃপা করুক। সবাই মিলে তালে তালে। হ্যাঁ, রাধে কৃষ্ণ কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলুন মায়েরা, আমি হাত ধরে করে বলছি, বলুন। রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব 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 জাগায় মহাসুখে। বলো রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হৃদয় গৌর হরি বল, হরি বল। বল মুখে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এবার সবাই মিলে একটু জয়ধ্বনি করি নাকি? রাধা রানী কি জয় হোক, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর কি, পঞ্চতত্ত্ব কি, মহামায়া কি। না মহামায়া নামে দিতে পারেন, তারপরে তার বলবো না। এই মহামায়া এবং বড় ঠাকুরের কমিটি বৃন্দ কি। বেশ 800 বছর। হ্যাঁ ঠিক। তো ভক্তমণ্ডলী মায়েরা তাহলে কর্মবাই এবারে কি করলেন না, মা নিত্য নিত্য ওই জগন্নাথের কাছে প্রত্যেক দিন সকালবেলায় একটা গ্রন্থে বলছে যে কর্মামায়ের 2টো ছেলে ছিল আর স্বামীও ছিল, কিন্তু কোন লাইনটা ধরি, একটাই লাইন ধরে যাই। হ্যাঁ, তো কর্মামা এবার ওই রকম সকালবেলা ভোরবেলা উঠে মা কি করে না, জগন্নাথ মন্দিরে বসে, জগন্নাথ মন্দিরে বলা ভুল হচ্ছে, সেই যে জগন্নাথ আছে বাড়িতে, মন্দিরে গেলেই যে গোবিন্দ আপনাকে কৃপা করবে এটা কখনোই নয়। মন্দির তো এটা 206খানা ইটের মন্দির শ্রী গোবিন্দ দিয়েছেন। হ্যাঁ, সেই মন্দিরেই তুমি ডাকলে হবে। যদি ডাকার মতো ঠিক ডাকটা সঠিক হয়, মন্দিরের জগন্নাথই ওই অচল বিগ্রহ সচল হয়ে আসবে। প্রেম সে বলো হৃদয় গৌর হরি। কারণ বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী। পরাশরী বলতো বিদুরকে, স্বামী তুমি তো দুর্যোধনের সবাই থাকো, কৃষ্ণের সাথে তোমার দেখা হয় না? বলে হ্যাঁ দেখা হয়। না বলে কৃষ্ণকে তো একটা দিনের জন্য তুমি ডাকতে পারো, তাকে একটু সেবা দেবো আমি। পরাশরী এ ভুল কাজটা কোনোদিন করবে না। তাকে যদি সঠিক তুমি ডাকো, তিনি অন্তর্যামী ভগবান, তিনি তোমার কাছে আসবে আসবে আসবেই আসবে। যে হারিয়ে গেছেন, হ্যাঁ আচ্ছা, ঝর্ণা কার নাম, সে ওই মন্দিরের কাছে চলে যাও। ঝর্ণা কি আমি বুঝতে পারছি। শশারু, নবীন শশারু মহাশয় আপনাকে খুঁজছেন, আপনি মায়ের মন্দিরের সামনে চলে যান। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা আজকে প্রভুর থালাটা দিয়ে প্রত্যেক দিন এইভাবে কাঁদে, মা জগন্নাথ জগন্নাথ আমার তো কোনো পুত্র সন্তান নেই, খাবি আয় খাবি আয়। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে আস্তে মা যেমন ছেলেকে ডাকে, আর আধ ঘন্টা বসে করাবো, বেশি নয়। মা যেমন ছেলেকে কি ভাষায়, আপনি বলে, তুমি বলে না, অনেক মা সন্তানকে তুই বলে, বলে না, তুই বলে। আজকে মা করমা একটা গ্রন্থে বলছে 2টো ছেলে আছে, আর একটা গ্রন্থে বলছে ছেলে নেই, সন্তান নেই, নিঃসন্তান। তো আমি এই নিঃসন্তানের লীলাটাই করছি। জগন্নাথ খাবি আয় খাবি আয়, অনেক বেলা হয়ে গেছে। ওরে জগন্নাথ রে, এই যে বলে ডাকা, একটা ছেলে অপরূপ দেখতে, শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ যেমন, ঠিক ওই টাইমে এসে যেই সময়ে সেবা লাগায়, প্রত্যেক দিন এসে মায়ের কাছে, ও মা আমাকে দাও না খিচুড়ি, আমি কতদিন কিছুই খাই না। মা বলে তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অনেক দূর, কিন্তু খুব খিদা পেয়েছে। মা তো ছেলেটাকে খাওয়ায়,
খাওয়াতে বসে পাখার হাওয়া করে। লক্ষ্য করুন, কৃষ্ণের গায়ের রঙের মতো ছেলেটা, হ্যাঁ, পাখার হাওয়া করে। হ্যাঁ রে বাবা, আবার আসবি কালকে? হ্যাঁ মা, তুমি যদি আমাকে এইভাবে খেতে দাও না, আমাকে তো কেউ কোনোদিন এমন ভালোবাসা দেয়, কেউ কোনোদিন এমন ভাবে ভালোবাসেনি। তুমি যদি আমাকে এইভাবে প্রত্যেক দিন খাওয়াও, আমি যেখানেই থাকি তোমার কাছে আসবই আসব। মা বলে, বাবা আমার তো কেউ নেই জগতে, স্বামীও নেই, ছেলেও নেই, তুই যদি আসিস আমার খুব ভালো লাগে, খুব ভালো হবে। প্রত্যেক দিন আসবি, কথা দে? হ্যাঁ মা, আমি কথা দিলাম। আবার পরের দিন মা ওইভাবে খিচুড়ি করে, খিচুড়িটা দিয়ে দেয় জগন্নাথের কাছে থালি ভর্তি। মনে রাখবেন খিচুড়িটা কি দিয়ে রান্না করে আমি বলে দিই। আদা, গোলমরিচ, হিং, গাওয়া ঘি, পেঁয়াজ রসুন কিন্তু নয়, কারণ গোবিন্দ ওই জিনিসটা বর্জন, সেবা পায় না। এটা মাথায় রাখতে হবে যে মাঝে খিচুড়ি করে আমিষ রান্নাই দেয় না, না, ভুল হবে। কারণ যারা ভজনীয় মানুষ হয় তারা গোবিন্দের প্রসাদ সেবা করেই, গোবিন্দকে নিবেদন করেই সেবা করে। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। মা ছেলেটাও প্রত্যেক দিন আসে আর মায়ের হাতে খিচুড়ি সেবা করে, খুব তৃপ্তি পায়। এই তুই তো প্রত্যেক দিন আসিস, আমাকে একবার মা বলে ডাকবি? বল না, কেন ডাকবো না? আমাকে তো কেউ কোনোদিন খেতেই দেয় না, কেউ কোনোদিন এইভাবে ভালোই বাসে না। তুমি আমাকে এত আদর যত্ন করো, আমি তোমাকে মা বলে ডাকবো না? তা কোনোদিন হয়? বলো না, তোমাকে কতবার মা বললে তুমি শান্তি পাবে? বলো, একটা বার এটা মা, ও মা, এমন মধুর সুরে একেবারে নয়, হাজারে বারে নয়, কোটি কোটি বারে তুই মা বলে ডাকে রে। মা, ও মা, ও গো মা গো, হরিবল হরিবল হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, এই কীর্তিটা সব দিন চলে। ঘটনা হলো কি, ওগো কোথা হতে এক বৈষ্ণব হাজির হইল, ওগো কথা হতে এক বৈষ্ণব হাজির হইল। মা সেবা দিয়েছে, স্নান করেনি, হ্যাঁ, এইবারে বৈষ্ণব হঠাৎ ওনার বাড়িতে এসে পৌঁছে গেছে একদিন। ওগো কোথা হতে এক বৈষ্ণব হাজির হইল, ওগো কথা হতে এক বৈষ্ণব হাজির হইল। এবারে পরিবেশনের সময় বৈষ্ণব দৃশ্যটি দেখিল, পরিবেশন সময় বৈষ্ণব দৃশ্যটি দেখিল, আহা পরিবেশনের সময় বৈষ্ণব দৃশ্যটি দেখিল, আহা পরিবেশন সময় বৈষ্ণব দৃশ্যটা দেখিল। এই দাঁড়া 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 দাঁড়া, বৈষ্ণব ঠাকুর এসে বলছে, মা, ও মা, কিছু সাহায্য করুন আমাকে। বাবা, ওই দালানে মাদুরটা আছে, আপনি বসুন, আমি আমার গোবিন্দকে সেবা দিয়ে আমি আসছি। এখন বৈষ্ণব কি দেখেছে জানেন? দেখবেন যার বেশি ছিদ্র আছে, যে মানুষ নিজের ছিদ্র আছে সে কিন্তু সেটা দেখে না, অপরের ছিদ্রটা বেশি করে। ও কি বাবাজি হয়েছে, ও তো হলোই না, ও তো হলোই না। একজন যদি হয়, এটা আমাদের সনাতন ধর্মে বেশি আছে, এরা ন্যাজ ধরে টানাটানি করে, এরা ন্যাজ ধরে টানাটানি করে, এ করবেও না, করতেও দেবে না। হরিনাম আপনি শুনবেন, এ শুনবেও না, শুনতেও দেবে না।
আর ভগবান ওদেরকে একটু বেশি বাঁচিয়ে রাখবে। তবে বাঁচিয়ে রাখুক ভগবান, যদি কৃপা করে ওর সুমতি দেয় কোনো দিন। বৈষ্ণব বলছে, মা তোমায় একটা কথা বলবো। মা সেবা দিয়ে যখন হাতটা ধুয়ে এসে সেবাটা, মা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন বাবা ঠাকুর। আচ্ছা মা, দেখছি ওই যে থালি ভর্তি খিচুড়ি তুমি ওই জগন্নাথের কাছে দিয়েছো, ওটাকে তুমি ঠিক করেছো? কেন বাবা? আমার দেখে মনে হচ্ছে তুমি এখনো গায়ের কাপড় ধওনি। রাত্রিতে যেটা পরে শুয়েছিলে সেটাই পরে তুমি গোবিন্দকে সেবা দিয়েছো। ভালো করে শুনুন কথাগুলো। ভক্তের জন্য তিলক লাগে না, ভক্তের জন্য মালা লাগে না, বেশ তবু ধরতে হয়। কেন না, স্কুলে যেতে হলে ইউনিফর্ম না যদি পরেন মাস্টার মশাই বার করে দেন। এই যারা পুলিশের কাজ করছে এরা যদি এই পুলিশের ইউনিফর্ম না পরে, জামাটা না পরে, পুলিশ বলবে কেউ? হ্যাঁ, রাস্তা যদি ঘেরে তখন কি হবে? লাঠি ঠেঙা দিয়ে পিটবে না? আর যখন ড্রেসটা পরবে, এই দাঁড়া, এইভাবে গাড়ি চালাচ্ছিস কেন, তখন প্রতিবাদ করলে মানুষ শুনবে, বলবে পুলিশ। ইউনিফর্মের দরকার আছে, কিন্তু মায়ের ভক্তি এত অটুট যে সে ভক্তির জোরে তার মালা তিলক কিছুই লাগে না। বৈষ্ণব ঠাকুর বলছে, মনে হয় তুমি দাঁতটাও পর্যন্ত মাজনি। ছি 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 ছি, স্নানও করনি। জগন্নাথকে যে সেবাটা দিয়েছো সেই জায়গাটা ভালো করে পরিষ্কারটুকুনও করনি। দেখবেন আমরা গোবিন্দকে নিবেদন করলে আগে জল ছড়া দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে দিই, মা করেন। কিন্তু তবু দেখুন জগন্নাথ তারই হাতে সেবা পাবে। কেন? ওই একটা সম্পত্তি তার ছিল, সেটা হলো ভক্তি। ভক্তি যদি থাকে, এই আজ পরাশরীর কথায় বিদুর বলল, পরাশরী কৃষ্ণকে আমি কোনোদিন ডাকবো না, তুমি যদি সঠিকভাবে ডাকতে পারো। আসতেই হবে, আসতে হবে। কোন দিন এসেছিল? যেদিন দুর্যোধন বলেছিল আগামীকাল, সম্পর্কে তো বেআই। কৃষ্ণ আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করবে। কৃষ্ণ দুর্যোধনের বাড়ি আসার আগে চিন্তা করলেন, আজকে আমি একটু পিসিমার কাছে যাব। পিসিমাকে পরাশরী মা। পরাশরী মা আমার কাপড়টা চেঞ্জ করছে। কৃষ্ণ এসে ডাক দিল, পিসিমা। ও পিসিমা বাড়িতে আছো পিসিমা? হ্যাঁ রে আমি আছি, আয় বাবা। এই ডাকার মধ্যে কতটা মধু মাখা রয়েছে, সুরটা দেখুন। আয় বাবা আয় আয়। কোথায় যে তোকে বসতে দিই? এক কাজ কর। বিদুর তখন কিন্তু স্নান করতে চলে গেছে। যে চায়, ভগবান বলে, যে আমাকে চায় আমি তারে চাই, আর যে আমাকে না চায় আমি তারে না চাই। পরাশরী মা বলে, কৃষ্ণ এমন টাইমে এলি, আমি দাঁড়া বাবা দাঁড়া, পিসিমা আমাকে বড় হৃদয় পেয়ে গেছে। যে জায়গাটা তোমার উইক পয়েন্ট, ভগবান সেই জায়গাটাই খোঁচা দেয়। প্রকৃত যদি তুমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হও, তোমার যে জায়গাটা দুর্বল আছে, দেখবেন মা, এটা আমাদের সচরাচর হয়। আপনার যেই পাটা খোঁড়া, আপনি রাস্তা দিয়ে যাবেন, সেই পায়েই হোঁচট খাবেন, হয় না? সেই পায়েই লাগে। ভগবান ঠিক সেই জায়গাতেই আঘাত করে। পিসিমা আমায় বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। অথচ দুর্যোধনের বাড়িতে রাজভোগ পলোয়া আছে। ভগবান এটা কিন্তু চায় না। কেউ যদি ভক্তি করে একটা তুলসী পাতা নয়নের এক গুন্ডুস জল দিয়ে ডাকে, ওং নমো ভগবতে বাসুদেবায়, ভগবান বলে রাজভোগ লাগে না,
রাজভোগ লাগে না, মাখা সন্দেশ, নকুলদানাটা গোবিন্দকে দেবে না, বাতাসা দেবে না, 1 পিস করে ঠিক আছে। আর গোবিন্দকে দিতে হলে এই এত বড় বড় থালা দেবেন না। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলবো, যিনি বিশ্বের স্রষ্টা সৃষ্টির মালিক গোলকাধীশ গোবিন্দ, যার ঘরণী লক্ষ্মী, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, অন্ন আমরা খাচ্ছি, ভগবানের বেলায় এত বড় থালা, এত বড় গ্লাস, গ্রীষ্মকালে প্রখর রৌদ্রের তাপে 1000 কোটি গ্লাসে জল খেলেও আমাদের পিপাসা মিটে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। পিসিমা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, ও পিসিমা কিছু খেতে দাও না, খেতে দাও না, তাড়াতাড়ি খেতে দাও না। দেখেন রাস্তা দিয়েই যেতে ছিল দুর্যোধনের বাড়ি, সেখানে না গিয়ে কাঙালিনীর ঘরেই ঢুকে পড়েছে। সে যে কাঙাল বড় ভালোবাসে, কাঙালের ভগবান কাঙাল বড় ভালোবাসে। তাকে ডেকে 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 তুমি যদি কাঙাল হয়ে যাও, তাকে ডেকে ডেকে তুমি যদি ভিখারি হয়ে যাও, ভগবান তোমার কাছেই একদিন না একদিন কৃপা করে আসবেই আসবে। প্রেম সে বলো। পিসিমা পরাশরি বলে, দাঁড়া বাবা আমি একটু আসি। বাগানে গিয়েছে, বাগানে গিয়ে দেখলো সেদিন কৃষ্ণের কৃপা এমন, কলার কাঁদি। এটা জানেন আপনারা সবাই। দেখেন কি অবস্থাটা, কলার কাঁদিটা এনে ভগবান কৃষ্ণকে বলে, আয় তুই আমার কোলে আয়, আয় বাবারে তুই আমার কোলে এসে বস। কি ভালোবাসাটা দেখো, আমার তুই কোলে এসে বস। যশোমতী মা যাকে ক্ষীর সর নবনী খাওয়ায়, আমি আজকে তাকে কলা খাওয়াচ্ছি। আমার বাড়িতে কিছু খেতে দেওয়ার পর্যন্ত নেই। ও মায়েরা, কলা ছাড়াতে ছাড়াতে কৃষ্ণের দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে, শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটাকেই দিচ্ছে, ভগবান খাচ্ছে। কেন বলুন তো? ভগবান বলে এর যা ভক্তি আছে, আমি যদি খোসাটা না খাই আমার ভক্তের কলঙ্ক হবে। তাই ভগবান কি করলো, শ্বাস কি খোসা এসব না দেখে প্রেমানন্দেই সেই খোসা গেয়ে গেল। বিদুর স্নান করে এসে, স্নান করতে গিয়েছিল, যখনই শুনেছে কৃষ্ণ তার বাড়িতে এসেছে, এই আনন্দে সে যে কাপড়টা পরবে মনে নেই, এসে বলছে পরাশরি, ওহে পরাশরি, হায় হায় হায়, আরে এটা তুমি কি করছো? মাতা যশোমতী যাকে ক্ষীরসর নবনী খাওয়ায়, সেই কৃষ্ণকে তুমি খোসা খাওয়াচ্ছ? এটা তুমি কি করছো পরাশরি? বাহ্যিক জ্ঞান ছিল না বলে ভগবান খোসাটা খেয়েছিল। যেই বাহ্যিক জ্ঞান এলো পরাশরি মায়ের, লক্ষ্য করলেন বিদুরের অঙ্গে কাপড় নেই। স্বামী গো, আমি যে কৃষ্ণকে ভালোবেসে এমন ভাবে খোসা সেবা করাচ্ছি, কিন্তু ওগো স্বামী, তুমি স্নান করিতে গিয়ে দেহের কাপড় খানা
কোথায় গেল ও স্বামী গো দেহের কাপড় খানা ও গো কোথায় গেল গো? আমি ভুল করে কৃষ্ণে কলারে খোসা দিলাম তোমার দেহের বসন নিতাই গৌর হরি স্বামী গো কোথায় গেল? রাধে রাধে। তাই বলি ভগবান কোনোদিন টাকা দেখে না, গাড়ি দেখে না, বিষয় দেখে না, বৈভব দেখে না। যারে যতটা ভক্তির জোর আছে সেই ভক্তির ডোরেতে ভগবানকে বাধা হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, কর্মাবাইকে সেই বৈষ্ণব বলল, ছি ছি ছি, লজ্জা নেই তোমার? ছি, এইভাবে আবার ভগবানকে কেউ সেবা দেয়? হ্যাঁ, ছি। বলুন তো, আপনি বেশ পথে চলছিলেন, বেশ রাস্তায় হাঁটছিলেন, কেউ যদি বলে আরে এই রাস্তাতে উলুবেড়িয়া হবে না, তুমি ভুল করে যাচ্ছ, আপনি আর ওই রাস্তায় হাঁটবেন? কখনো নয়, উল্টো রাস্তা ধরবেন। মায়ের মনে একটা দাগ কেটে গেল। জগন্নাথ, এতদিন ভেবেছিলাম তুই শুধু আমার আমার আমার, আর কারো নয়। কিন্তু পুত্র রে, আজকে ভাবলাম আমার তো ভুল হচ্ছে। তোকে সেবা দিতে হলে স্নান করতে হয়, তোকে সেবা দিতে হলে মালা তিলক করতে হয়, তোকে সেবা দিতে হলে আসন শুদ্ধি করতে হয়, দেহ শুদ্ধি করতে হয়। তাহলে আমি এতদিন ভুল পথে চলেছি। না 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 না, আর এই ভুল করব না। এইবার থেকে মা কি করলো জানো? বাৎসল্যের যে ভালোবাসা, সেই ভালোবাসায় মা চলল না। সেই দিন থেকে ভগবান জ্ঞানে মা এইবারে সেবা দিতে থাকে। কি করে জানেন? প্রত্যেক দিন আর সকালবেলা অত তাড়াতাড়ি ওঠেনি, আর সকালে তাড়াতাড়ি ওঠেনি, দেরি করে ওঠে। ওঠে এইবারে নাতা ঝাড়ু দিয়ে নাতা ঝাড়ু দিয়ে কি করে জানেন? বেশ সেবা টেবা করে নেয়। করার পরে মন্ত্রে যেটুকুন পারে মন্ত্র বলে, মন্ত্র বলে এইবারে যখনই খিচুড়ি সেবা দেয়, খিচুড়ি সেবা দিলে কি হবে? আগে সেই খিচুড়ি তো মা সেবা করতো। এই যেমন ধরুন আপনারা এই যে মহামায়ার মন্দিরে এসে যেটুকুন পারে নাড়ু সন্দেশ যেটুকুন আনেন, নিয়ে তো যান। আচ্ছা দেখবেন দোকানে ওই সন্দেশটা কিনে আপনি সঙ্গে সঙ্গে খাবেন, আর মায়ের এখানে সেবা দিয়ে সেইটা সেবা করবেন, দেখবেন টেস্ট কিন্তু দুটো একই দোকানের কিন্তু আলাদা হয়, হয় না মায়েরা? হ্যাঁ, প্রসাদই হয়ে গেল। প্রসাদ মানেই কৃপা। কৃপা দৃষ্টি যেই না পড়ল, রূপ চেঞ্জ হয়ে গেল। মা এইবারে প্রত্যেক দিন ওই জগন্নাথকে সেবা দিতে যায়। ঠিক আছে, প্রভু তোমার সেবা দেব জীবনে, এতদিন বলছিল খোকা আয় খাবি, আর বলেনি। এইবার থেকে রূপটা চেঞ্জ করে দিল, ভগবানকে ডাকছে, প্রভু তোমার সেবা দেব জীবনে। হলো না সেবা
জনমে প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধনে ভজন আমি জানি না। প্রভু তোমায় সেবা দেব জীবনে। আহা, হলো না সেবা আমার জনমে, বলো না কি দোষ আমি করেছি, বলো না কি দোষ আমি করেছি, সবই কিছু তো মার চরণে দিলাম। প্রভু তোমার সেবা দেব জীবনে, হলো না সেবা আমার জনমে। মায়ের একবার উলুধ্বনি। প্রভু তোমার সেবা দেব জীবনে, হলো না সেবা আমার জনমে। নিতাই গৌর হরি বল। জীবনে যদি আমি কোনো দুঃখ পাই, সব কিছু ফেলে আমি তোমারে জানাই। জীবনে আমি যদি কোনো দুঃখ পাই, সব কিছু ফেলে আমি তোমারে জানাই। বলো না কেন এই ছলনা, কৃপা করে তুমি বলো না। প্রভু তোমার সেবা দেব জীবনে, হলো না সেবা আমার জনমে, হলো না সেবা আমার জনমে, হলো না আমার সেবা জনমে, হলো না আমার সেবা জনমে। ভগবানের কাছে কাতর মিনতি করে আর্তনাদ কেউ যদি বলে, ভগবান আর থেমে থাকতে পারে না, মা চোখের জলে বুবু ভাসিয়ে ডাকে। এতদিন ছেলে বলেছিল, আজ থেকে প্রভু বলে ডাকলো। জগন্নাথ কষ্ট পেল কেন? সকাল সকাল খিচুড়ি খেত, এইবারে কি হলো জানো মা? মার কাছে যেই সময় সেবা নিতে আসে, আর সেই সময় পুরী ধামের মন্দিরে জগন্নাথকে সেবা দিয়েছে। যেই না সেবা দিল, যখন গোবিন্দের সেবা দেওয়ার পরে দেখবেন যারা গোবিন্দকে সেবা দেয়, কপাটটা বন্ধ করে দিয়ে এসে কি করে? ইষ্টমন্ত্র জপ করে। জপ করার পর হাতে তালি দিয়ে কপাটটা খোলে। জগন্নাথের পান্ডা কি করলো? যেই না ওই দ্বারদেশটা খুললো, চমকে গেল। জগন্নাথ, এ কি দেখছি আমি? আজ তোমার হাতে মুখে খিচুড়ি লেগে রয়েছে কেন? এতদিন আমি তোমায় সেবা দিই, কোনোদিন তোমার হাতে এমন ভাবে মুখে খিচুড়ি লাগিতে দেখি না। বলো না জগন্নাথ, এটা কোন অপরাধের ফল? নিশ্চয়ই আমাদের কিছু অপরাধ হয়েছে, কিছু ভুল হয়েছে, কিছু ত্রুটি হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, দেবীর চরণে যদি কোনো অপরাধ হয়, মহা বিপদ হয়,
বাড়িতে অমঙ্গল ঘটে, কিন্তু ভগবানের চরণে যদি অপরাধ হয় ভগবান কিন্তু সেই ভক্তকে ক্ষমা করে দেয়, ভগবান ক্ষমা করে দেয়। এই কারণে ভগবানের শ্রী গোবিন্দের হরিনাম শোনাটা আমাদের একান্ত দরকার, যেটা মানুষ শুনলে অনেক অজানা জানতে পারবে, অনেক অচেনা রাস্তা চিনতে পারবে। আজকে মা কর্মাবাই সেখানে সেবা দিয়েছে, এখানে জগন্নাথের সেবা দিতে গিয়ে দেখলো হাতে মুখে খিচুড়ি লেগে রয়েছে জগন্নাথ। পাণ্ডাদের চিৎকার চেঁচামেচিতে কানাকানি হয়ে গেল, গোটা পুরীর মন্দিরের পাণ্ডাদের ঘুম ছুটে গেল। এ আমরা কি দেখছি? এত বৎসরের মন্দির ইন্দ্রদ্যুম্ন প্রতিষ্ঠা করেছে, 18খানা পুত্রকে শিরচ্ছেদ করেছে, 18টা নালা। সেই মন্দিরে আজকে এ অঘটন তো কোনোদিন দেখিনি। জগন্নাথ বলো কি অপরাধ হয়েছে আমাদের, বলো বলো না জগন্নাথ, বলো। তুমি নীরব, কে সাড়া দেবে? এতদিন ভক্তি করে কোনোদিন ডাকনি, এতদিন ভালোবেসে কোনোদিন তাকে সেবা দাওনি, আজ বিপদে পড়েছ বলে গোবিন্দ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে বিপদেই তো বন্ধু চেনা যায়। এমন ভাবে সঙ্গে পুরোহিত মেন পাণ্ডা শুয়ে পড়েছে। দুপুর গড়িয়ে সন্ধে হলো, জগন্নাথের সন্ধে আরতি হলো, সেই পাণ্ডা অচেতন হয়ে মন্দিরে শুয়ে পড়ে আছে। ভগবানের চরণে অপরাধ ভগবান কিন্তু ক্ষমা করে দেন। এই অপরাধটা যদি কোনো ভক্তের চরণে হয় কিংবা বৈষ্ণব চরণে হয়ে যায়, আর তার ক্ষমা নেই, আর ক্ষমা নেই। লক্ষ্য করুন, এইবার মায়েরা শুয়েই আছে, ওঠে না সেই পাণ্ডা। আস্তে আস্তে করে গভীর রাত্রি হয়ে গেল। সকলে যখন স্তব্ধি, মানে একবারে চুপ, কোনো আওয়াজ নেই, নীল বর্ণের একটা আলো জ্যোতি ওই পুরোহিতের মাথার দিকে এলো। অচল বিগ্রহ সচল হয়ে পাণ্ডার মাথা গোড়ায় দাঁড়িয়ে ভগবান জগন্নাথ ডাকছে, পূজারি পূজারি, ও পূজারি ওঠো, জাগো, আমি এসেছি। ভগবানের ডাক যদি কারো কর্ণকুহরে একবার প্রবেশ করে, সে সকাল, দুপুর, রাত্রি, বিকেল ঘুম ছুটে যায়। কারণ মানুষের ডাক নয়, শ্রী গোবিন্দের ডাক। যার ডাক শোনার জন্য কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কত দেবতা আর্তনাদ ভাবে ডাকছে, দয়াময় সাড়া দাও। সেই জগন্নাথ আজকে পূজারীর মাথা গোড়ায় দাঁড়িয়ে ডাকছে, ওঠো, জাগো। অচেতন ভঙ্গ হয়ে গেল, চেতন ফিরে এলো। দয়াময় আপনি বলুন, দয়াময় কি অপরাধে আজকে আপনার হাতে মুখে খিচুড়ি লেগে রয়েছে? মায়েরা এই জায়গাটা অন্যমনস্ক হবেন না, আমি হাত জোড়ো করে বলছি। আমরা সনাতন ধর্মের মানুষ, জীবনে চলার পথে যদি একটা কথা ধরে নিতে পারেন, একটা কথা, হাজার কথা লাখো কথা ধরার দরকার নেই, একটা কথা যদি আপনি ধরে নিতে পারেন, জীবনটা আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে।
জীবনে যদি চলার পথে একটা কথা ধরে নিতে পারেন, কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখে, কোনো কীর্তনিয়ার মুখে যদি একটা কথা ধরে নিতে পারেন, বাবা মার মুখে যে কোনো একটা কথা চলার পথে যদি আপনি ধরতে পারেন, সে চলার পথটা আপনার সুন্দর করে দেবে। জানো পূজারি, জগন্নাথ বলছে, কি কথাটা বলছে দেখুন, একটু ছোট আওয়াজ। এই মন্দিরের একেবারেই শেষ প্রান্তে একজন মা বাস করে, তার নাম করমা বাই। আমাকে ছেলের মতো সেবা দিয়েছিল। জগন্নাথ বলছে, কথাটা খুব মনোনিবেশ করে শুনুন। আমাকে প্রত্যেক দিন মা ঘুম থেকে উঠে আমাকে সেবা দিত। আমার দেরি হবে বলে সেবা, মা কোনোদিন স্নান করতো না। আমার দেরি হবে বলে মা দাঁতটাও পর্যন্ত মাজতো না। আমার সেবা দেওয়ার পর তারপরে গিয়ে মা ওই সমস্ত ক্রিয়াগুলো করত। কথা হতে এক বৈষ্ণব এসে গেল, এসে মাকে যত শুকনো আচার বিচার নিয়ম নীতি জ্ঞান দিল। মা তাকে মানতে গিয়ে আমাকে যে আগে ছেলে ভেবে সেবা দিত, ছেলে ভাবটার মায়ের মনে রইল না। বৈষ্ণব আসার পরে মা এইবারে কি করতো জানেন? আমাকে ভগবান ভাবে সেবা দিত। তুমি বলো তো পূজারি, জগতে যত সম্পর্কই থাকুক না কেন, মায়ের সাথে যে ছেলের সম্পর্কটা, এই ভালোবাসার কাছে কি কোনো ভালোবাসা থেকে? এ কথাটা শোনার পরে যে পুরীর পান্ডা, মেন পান্ডা যে শুয়ে আছে, হৃদয়টা তার মোচড় দিল। দয়াময়, এরপর কি হলো জানো পূজারি? বেশ সকালে দিত, আমার আর ক্ষুধা পেত না, তারপরে তোমরা সেবা দিতে। ওই বৈষ্ণব এসে এমন দেরি করান মাকে করালো, মা আমাকে দুপুর বেলায় সেবা দেয়। বলো না পূজাদি, আমি তো ছোট্ট ছেলে, আমার কি ক্ষুধা লাগে না? আমার কি ক্ষুধোর জ্বালায় কষ্ট হয় না? জগন্নাথ, আর বলো না, আজ তোমার কথাই বুঝতে পারলাম, যে তোমাকে ভক্তি করে ডাকে, যে তোমাকে ভালোবেসে ডাকে, তুমি সর্ববাধাই তার তুচ্ছ করে দাও। জানো, আজকেও মা সেবা দিয়েছে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। তাই আমি খিচুড়ি সেবা করে মা যে আচমনটা করাবে সেই সময়টুকু পায় না। আর তোমরাও সেবা দিয়েছ, আমাকে তো সব দিকটাই রক্ষা করতে হয়। তাই আমি সেই অবস্থাতেই তোমাদের কাছে চলে এসেছি। বলো না জগন্নাথ, বলো না, বলো না, বলো না।
হরি বল নিতাই গৌর হরি বল। ভক্তি ভরে ডাকলে যে তুমি এই সমস্ত নিয়ম শৃঙ্খলাও না মানো, জানা ছিল না প্রভু, ক্ষমা করে দাও। তুমি মায়ের কাছে যে বলো, মা এই আচার বিচার না মেনে তুমি যেমন ভাবে সেবা দিয়েছিলে ভোরের বেলা উঠে, সেইভাবেই তুমি সেবা চালিয়ে যাবে। পান্ডা প্রভুকে প্রণাম করে ষষ্ঠাঙ্গে দাঁড়িয়ে পড়লেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে পড়লেন। বলছে প্রভু আমি কি এখনই যাব? না, কাল সকালবেলায় তুমি যাবে, ভোরবেলায় যাবে, সকাল হওয়ার আগে। যে বলবে মা তাড়াতাড়ি তুমি সেবা করো। তর সইল না, পান্ডারা তর সইল না, সকাল না হতে হতেই সে ছুটলো, সবাইকে বলে দিল ধন্য আমরা, ধন্য আমি, যে মায়ের কৃপায় আজকে এই মন্দিরের অচল বিগ্রহ জগন্নাথকে সচল রূপে আমি দর্শন করেছি। তাড়াতাড়ি করে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে। আজকে কোথায়? মায়ের কাছে। মাইজি, মাইজি। কর্মাবাই বাড়ির বাইরে এসে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। বাবা এ কি আপনি? চিনতে পেরেছেন পুরীর প্রধান পূজারী। মা যেই না, পূজারী নিজে মাকে প্রণাম করছে, দেখেছেন? মানুষ জন্ম যেখানেই হোক না কেন, জন্ম হবে যথাযথা, কর্মটাই মুখ্য। হে শোভা না হে শোভা নামে গা হে শোভা। এমন জনম আর হয়তো আমাদের হবে না। কেউ বলতে পারবো না পরের জন্মে মানুষ হব। এই মানব জন্ম পেয়েছি যখন, আমি হাত জোড়ো করে বলবো, প্রত্যেকের চরণে ধরে বলবো, এই জন্মটা আপনারা বৃথা দেবেন না, সব সময় গোবিন্দ ভজন করবেন। আর এই কমিটিকে সাহায্য করবেন, এইভাবে যেন এনারা এগিয়ে যায়, প্রতি বৎসর যেন হরিনাম দিতে পারে, যেই হরিনামের মাধ্যমে বহু অমানুষ মানুষে পরিণত হয়, বহু মানুষ দেব মানবে পরিণত হবে, তাদের জীবন জনম ধন্য করবে। এই শোভা কৃষ্ণ এইখানে যিনি নিয়ে এসেছেন আমাকে, বাসুদেব বাবুর কথাতে হারু বাবু, আমি ওনার ফুল নামটা আমি জানি না, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। এবং মা মহামায়াকে বলবো, যদি ওনার কিঞ্চিত আমি হরিনাম করে থাকি, ওনার যেন কৃষ্ণচরণ প্রাপ্ত হয়, এইটা আমি করজোরে বিনম্র সুরে বলবো। মধুর
হরিনাম হরিনাম এসো ভাই সবাই মিলে নাম গাই এসো ভাই নাম গাই এসো ভাই নাম গাই এসো ভাই হরি নামে গাই। মাইজি বাবা কি কারণে এত সকাল সকাল? মাগো আমি সকালে নয় গত রাত্রিতেই আসতাম। কেন বাবা? এই অভাগিনী, এই অনাথিনী, এই কাঙালিনীর কথা কেন মনে পড়ল? দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের বিনয়ী স্বভাবটা থাকে, বিনয়ী স্বভাব। বট গাছ কত বড় বলুন তো? ফলগুলো কত? এত বড় না? ও এ পাশে বট গাছের এইটুকুন টুকুন ফল হয়? বলতে পারবো নি বাবু, এত বড় বড় না মা, আমাদের ওখানে এত বড় হয় না মা, না গো, ঠিকই বলেছেন। আমার গুরুদেবের বাড়ি এখানে, আমি ভুল বলতে পারি? তিনি আসবে, এসে আমাকে ঠেসে একটা চড়াবে। বট গাছের ফল যেমন ছোট ছোট হয়, কেন মাথা উঁচু করে বট গাছ দাঁড়িয়ে আছে বলে বট ফলটা ছোট, কিন্তু ভাবুন তো কুমড়ো গাছ তো নতিয়ে নতিয়ে চলে, মাথা উঁচু করে চলে, তার ফল কেন এত বড়? 5 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো পর্যন্ত হয়ে যায়। মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছিল ওই কুমড়ো গাছ, প্রভুকে বলেছিল হে প্রভু হে। ঝাড়িখণ্ডের পথে যখন মহাপ্রভু গিয়েছিলেন, কুমড়ো গাছটা শুধুই চরণে জড়িয়ে ধরেছিল, প্রভু আমাকে কৃপা ছেড়ো না, তুমি সবাইকে কৃপা করেছো, চণ্ডালকে করেছো, সিভিল কাস্টের প্রত্যেকটা মানুষকেই করেছো, অযাচিতভাবে তুমি নাম প্রেম দিয়ে গেছো, হরিনাম দিয়ে গেছো, আমাকে কৃপা করবে না? করব। যেখানে কীর্তন হবে, যেখানে কীর্তন হবে, আমার ভক্তরা যেখানে হরিনাম গাইতে আসবে, কিছু সবজি দিক বা নাই দিক, কুমড়ার তরকারি দিক। ওই কারণে মায়েরা গোবিন্দের সেবাতে আরেকটা জিনিস দিতে হয়, মনে রাখুন। সেটা কি? তরমুজ। তরমুজ, তরমুজ দেবেন, গোবিন্দ খুব প্রসন্ন হয়, খুব খুশি হয়। হ্যাঁ, আজকে মাকে বললেন, মাগো, কে? পূজারি মা, পূজারি সেই মা কর্মাবাইজিকে বললেন, মাগো তুমি এইভাবে সেবা চালিয়ে যাও, হ্যাঁ তুমি এইভাবে সেবা চালিয়ে যাও, মনে কোনো দ্বিধা রাখবে না, তুমি এইভাবে সেবা চালিয়ে যাও। হ্যাঁ, মা এইবার মনের আনন্দে কি করলেন? গাইতে শুরু করলেন, প্রভু তোমারে করব পুজো মনের বাসনা, প্রভু তোমায় করব পুজো মনের বাসনা। সবাই মিলে, প্রভু তোমায় করব পুজো মনের বাসনা, হৃদয় আসনে, হৃদয় আসনে প্রভু তুমি একবার বসনা, প্রভু তোমার করব পুজো মনের বাসনা, হৃদয় আসনে প্রভু তুমি একবার বাসনা। এই তো মনের রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন। আচ্ছা মায়েরা সবাই মিলে গাইব। কে গাইছে? আপনাদের মতো মা। মায়ের কৃপা কিন্তু আগে চাই। মা যদি সন্তানকে ভালোবাসে, আশীর্বাদ করে, সে সন্তান কিন্তু বিলিয়ন হয়, তারপরে বাবার আশীর্বাদ। আজকে মা কর্মাবাইজি গাইছে। হ্যাঁ, প্রভু তোমায়, প্রভু তোমার করব পুজো মনের বাসনা, হৃদয় আসনে প্রভু তুমি একবার বসনা। এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন। প্রভু তোমার করব পুজো মনের বাসনা, হৃদয় আসনে প্রভু তুমি একবার বাসনা। এই তো মনের আকিঞ্চন পুরাও শ্রী মধুসূদন, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন। আহা
ভক্তি ফুলে প্রভু আমি, ও প্রভু ভক্তি ফুলে প্রভু আমি সাজাবো তোমার, ভক্তি ফুলে প্রভু আমি ও দয়াময় ও একটা কথা বলবো, একটা কথা বলি, এই সাউন্ড না গেলে এত সুন্দর গাইতে ভালো লাগছে কি গান? তাহলে সুন্দর হচ্ছে। হ্যাঁ আচ্ছা, গান ভালো হয়েছে না খারাপ হয়েছে গো? না পেছনে খারাপ বলবেনই তো, কালকে ভালো বলবেন তো। এই গানটা কার জন্য ভালো হচ্ছে? আমার জন্য নয় কিন্তু, মহাপ্রভু গুরুদেবের কৃপা, আমার মায়ের কৃপা, এবং যিনি অপারেট করছেন এখানে আমার তায়েব দাদার নামটা ভক্তি ফুলে প্রভু আমি। এই দেখেছেন কত সুন্দর, আহা ভক্তি ফুলে প্রভু আমি ও প্রভু হে ও সবাই মিলে হাতে তালি দিয়ে ও ভক্তি ফুলে প্রভু আমি সাজাবো তোমার, মন তুলসী দেব প্রভু তোমারে রাঙাবা, ভক্তি ফুলে প্রভু আমি সাজাবো তোমার, মন তুলসী দেব প্রভু তোমারে রাঙাবা, নয়নের ভগবান গাড়ি বাড়ি চাই না, প্রথম থেকেই বলেছি, বিষয় চাই না, একটা জিনিস চাই যে ভালোবাসা আসলে সেটাই আসে। কোনটা? নয়নের জলে দিয়ে, নয়নের জলে দিয়ে ধোয়াবো চরণ, এই তো মনের কিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনের কিঞ্চন পুরাউছি মধুসূদন। আহা প্রভু তোমায় করবো পুজো মনের বাসনা, হৃদয় আসনে প্রভু তুমি একবার বসো না, এই তো মনের কিঞ্চনে পোড়াও শ্রী মধুসূদন। হরি বল। ধূপ দীপ জ্বালিয়ে দেব ও প্রভু, আহা ধূপ দীপ জ্বালিয়ে জ্বালিয়ে দেব পূজার বেদি মূলে, আস্তে। আচ্ছা মায়েরা একটা জিনিস করেন তো আপনারা, এই দামোদর ব্রত কে কে করেছিলেন? একজনের হাত উঠেছে, আপনারা করেননি? করেছেন হয়তো ভয়ে বলছেন। গোবিন্দকে দীপদান দিতে হয়, আরতি করতে হয় কবার? 16 বার। এর থেকে বেশি আপনি ঘুরাতে পারেন। হ্যাঁ, ধূপ দীপ জ্বালিয়ে দেব পূজার বেদি মূলে। কর্মাবাই বলছে, হে গোবিন্দ, হে জগন্নাথ, ধূপ দীপ জ্বালিয়ে দেব পূজার বেদি মূলে, পূজার বেদি মূলে। আবার মঙ্গল আরতি করব মৃদঙ্গের তালে। আহা ধূপ দীপ জ্বালিয়ে দেব পূজার
মঙ্গল আরতি করব মৃদঙ্গেরই তালে। আহা প্রভু তোমার সেবার কালে, প্রভু তোমার সেবার কালে করিব দর্শন। সবাই মিলে হ্যাঁ, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন। প্রভু তোমায় করব পুজো মনের বাসনা, হৃদয় আসনে প্রভু তুমি একবার বসন। এই তো মনের আকিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, এই তো মনের রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, উলুধ্বনি। এই তো মনে রাখিঞ্চন পুরাউছি মধুসূদন, তো মনে রাখিঞ্চন পুরাউছি উলুধ্বনি হরি বল। পুরাউছি মধুসূদন। জয় জয় জগন্নাথ কি জয়, জয় বলরাম কি জয়, জয় সুভদ্রা মা কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। এইবারে এইভাবে কি হলো, মা সেবা দেয় আনন্দে দিন যায়। গোবিন্দের সেবা দিলে এইভাবে দিনের পরে দিন আনন্দই হয়, কারণ ভগবান হলেন সচ্চিদানন্দ। ভগবান আনন্দময়, তাই আনন্দ দান করে, কিন্তু আমরা নিতে জানি না, দিতে জানি না। হ্যাঁ, আমরা শুধু কি নিতে জানি, দিতে জানি। মানুষ নিতে শিখেছে। একটা গরুকে যদি তুমি প্রত্যেক দিন খাবার দাও, সে দুধ দেবে, গোবর দেবে, ঘুটে হবে। মানুষকে খাওয়ালে কি হবে, তা সেও গোবর দেয়, সেটাই পাশে ঘুটে হয় নাকি? তা মায়েরা এইবারে আস্তে আস্তে করে চলে গেল। আস্তে আস্তে দেখা গেল মায়ের 19 বছর ওই 5 মাসের মতো হলো। মা একদিনই জগন্নাথের সেবা দিতে দিতে মা এইবারে দেহ রেখে দিলেন। শোনা যায় জগন্নাথ পুরীর পাণ্ডারা দেখেছিলেন জগন্নাথ নয়নের অবিরত জলধারা দিয়ে প্রধান পূজারী দিকে বলেছিলেন, আমার মা করে বাবাই তো জগতে ছেড়ে চলে গেছে। ওই মায়ের নাম অনুসারে, ওই মায়ের নাম অনুসারে পুরী ধামে 8টার সময়, বেলা 8টা, সকাল 8টার সময় বাল্যভোগ নিয়ম অনুসারে করমা খিচুড়ি দিবে প্রত্যেক দিন। হ্যাঁ, এইভাবে খিচুড়ি দিত। তাহলে মা দেহটা রাখলো 1615 সালে 20শে জানুয়ারি মা আবির্ভাব হয়েছিলেন। কারণ ভক্তের জন্ম বলতে নেই, তিনি দেহ ছেড়েছেন, কিন্তু এখনো বলছি তার কথা, মানে ওনারা আবির্ভাব, ওনারা মহামানব, ওনারা দেব মানব। হ্যাঁ, আর আমি যদি মারা যাই কেউ মনে রাখবেন, কেউ রাখবে না, ঠিক আছে? তো ভক্তমণ্ডলী মায়েরা এইবারে মা 1615 থেকে 19, 1634 ইংরাজি 1634 সালে 25শে জুলাই দেহ রেখে দিলে। তোমার চোখের জলে মাগো পদে যে আমার পিছনে হয়ে যায়, তোমার চোখের জলে পদে যে আমার পিছল হয়ে যায়। মন্দিরের জগন্নাথ হাউ হাউ করে কাঁদছে। কেন জানেন? তার মা চলে গেছে জগন্নাথের আজকে। ভক্তিতে এমন ভাবে বেঁধেছিলেন, কাঁদছে আজকে, হাই হুতাশ করছে জগন্নাথ। মা, ও মা, তুমি অমন করে আরে দেখো না,
তোমার চোখের জলে পথে যে আমার পিছলে হয়ে যায়। তোমার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যে আমার বিচল হয়ে যায়। ভক্ত শোনে এইখানে ভগবানের মিলন হইল। তাহলে মা কর্মাবাইয়ের যে প্রাণবায়ুটা জগন্নাথের সাথে বিলীন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। বলো ভক্ত শনে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি